চোখ বন্ধ করে সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ সূরা শুধু 9 বার পড়লে কি হবে? এই আমলটি আপনার অনেক উপকার দিব এবং কাজে আসবে, সাথে সাথেই ফলাফল পাবেন। আমলটি সবার জেনে রাখা দরকার। আমলটি খুবই সহজ, নিয়ম জানলেই করতে পারবেন। তো এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম এবং কখন করবেন, কি কি লাভ উপকার হবে সব কিছু জানাবো। ভিডিওটি খুবই ছোট হবে, অনুরোধ করব না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে প্রথমেই এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিব। ভিডিও শেষে বলে দিব এই আমলের দ্বারা কি কি লাভ হবে, কি কি উপকার হবে। সম্মানিত ভাই বোন, এই আমলটি আপনাকে করতে হবে ফজরের নামাজ পড়ে অথবা মাগরিবের নামাজ পড়ে। 2 টাইম থেকে যে কোনো এক টাইমে আমলটি করার চেষ্টা করবেন। আমলটি করার আগে প্রথমে 3 বার ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পড়া হয়ে গেলে আমলটি যেন আল্লাহ তাড়াতাড়ি কবুল করে, এজন্য এই দুরূদ শরীফ 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার এই দুরূদ শরীফ পড়ার পরে এবার আপনি চোখটা বন্ধ করবেন। চোখ বন্ধ করার কথা কেন বললাম, অনেকে বলতে পারেন চোখ বন্ধ করার দ্বারা কিন্তু অনেক লাভ রয়েছে। আপনি যে কোনো কাজ করেন বা আমল করেন, চোখ বন্ধ করলে দেখবেন আলাদা একটা মনোযোগ আসে, যেটা করতেছেন ওইটার প্রতি মনোযোগ বাড়ে এবং একাগ্রতা বাড়ে। তাই চোখ বন্ধ করবেন। চোখটা বন্ধ করে এই নিয়মে সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ সূরাটা পড়বেন। আমি পরে দেখিয়ে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এইভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন 9 বার। 9 বার পরে সর্বশেষ এই দুরূদ শরীফ 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে এবার আপনি কি করবেন এবং এই আমলের দ্বারা আপনার কি লাভ হবে, কি উপকার হবে। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ শরীফ পড়ার পরে আপনার কাজ হলো আপনি হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে আপনার পুরাটা শরীর আপনি মাসাজ করবেন। তেল যেইভাবে শরীরে আমরা মাখি, এইভাবে পুরাটা শরীরে হাতটা মুছে দিবেন বা মাখবেন। এর দ্বারা কি লাভ হবে, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, অনেক দিন যাবৎ সুস্থ হয় না, অনেক ওষুধ খেয়েছে, ডাক্তার দেখাইছে। ওই সকল অসুস্থ ভাইয়েরা আমলটি করে যদি শরীরটা মুছে দেন, ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ আপনাকে সুস্থ করবে। কারণ এই সূরা ফাতিহা আল্লাহ নাজিল করেছেন সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা হিসাবে। যেহেতু আল্লাহ নিজেই এই সূরা রোগ মুক্তি দিয়েছেন, তো এই সূরার আমল দিয়ে আপনারও রোগ মুক্তি হবে। তাছাড়া আপনি যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যদি আমলটি করেন, যে আল্লাহ আমার অমুক একটা উদ্দেশ্য সামনে পূরণ করে দিও, নিয়তে যদি আমলটি করেন,
তাহলে উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ। যারা আমলটি করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করে দিব যেন আল্লাহ তাআলা আপনাদের আমলটা কবুল করেন নেই। অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ জেনে উপকৃত হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সওয়াব দান করবে।